আসসালামু আলাইকুম। আশা করছি সব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা মজার বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সেই বিষয়টা হচ্ছে যে আমি যখন জার্মান ভাষা শেখা শুরু করেছিলাম, জার্মান ভাষা একটা টপিক আছে যেটা আমার ব্রেনকে একদম হ্যাং করে দিয়েছিল। সেটা হচ্ছিল জার্মান ভাষার যে জেন্ডার আছে, সেই জেন্ডার। এই বিষয়ে আমি আজকে আমার অভিজ্ঞতার কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, জার্মান ভাষায় একটা প্রবাদ বাক্য আছে যেটাকে জার্মান ভাষায় বলে ডয়েচে রেডেফিন্ডুম। তো এরকম প্রবাদ বাক্য হচ্ছে যে আলা আংফাং ইস্ট schwer। এই কথাটা মানে হচ্ছে যে কোনো কিছুর শুরুটা হচ্ছে খুবই কঠিন। সেটা যেমন আমার জন্য সত্য, এটা কিন্তু আপনার জন্য সত্য। আপনারা যারা নতুন জার্মান ভাষা শেখা শুরু করেছেন, তাই না? অথবা যে কোনো জিনিস আপনারা যখন শুরু করবেন, সেই আলা আংফাং ইস্ট schwer শুরু করাটা অনেক কঠিন। সবকিছুর শুরুটা অনেক কঠিন। আমরা যদি সেই শুরুর চ্যালেঞ্জটা যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে কিন্তু আমাদের পরের যে জার্নিটা সেটা কিন্তু বেশ সহজ হয়ে যায়। আমি যে টপিকটা নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে জার্মান ভাষার যে জেন্ডার সিস্টেম আছে। জার্মান ভাষায় তিনটা জেন্ডার আছে, ঠিক আছে? একটা হচ্ছে মাস্কুলিন, যেটা হচ্ছে পুরুষবাচক, ফ্যামিনিন স্ত্রীবাচক, নয়ট্রন সেটা হচ্ছে বস্তুবাচক। আমরা যখনই কোনো জিনিস দেখি, যে কোনো জিনিস হতে পারে, ঠিক আছে? এই যে রুমের ভেতর আপনি যত কিছু দেখতে পাচ্ছেন, বা আমি যা যা পরে আছে, অথবা এই যে আমার সামনে ঘড়ি আছে, কলম আছে, কেবল আছে, চাবি আছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে এক একটা নাউন, এবং প্রত্যেকটা নাউনের একটা জেন্ডার আছে। হয় এই যে কলম, এই কলমটা হয় পুরুষবাচক, না হলে স্ত্রীবাচক, না হলে বস্তুবাচক। এখন আপনি কিভাবে বুঝবেন এটা কি স্ত্রীবাচক, পুরুষবাচক নাকি বস্তুবাচক? এই জিনিস দেখে তো বোঝার কোনো উপায় নেই। আমরা যদি মানুষ নিয়ে কথা বলি, তখন আমরা এটা ধরতে পারি। লাইক ভাই, ভাই মানে হচ্ছে পুরুষবাচক, সো মাস্কুলিন। বোন স্ত্রীবাচক, সো ফ্যামিনিন। কিন্তু বস্তুবাচক জিনিসটা, কলম দেখে মনে হচ্ছে বস্তুবাচক, কিন্তু এটা আসলে বস্তুবাচক না, এটা হচ্ছে আপনার পুরুষবাচক। তো এই জায়গায় হচ্ছে আপনার মাথাটা একদম খেয়ে ফেলবে। ভয়ের কিছু নাই, আস্তে আস্তে জিনিসটা, সময়ের সাথে জিনিসটা সহজ হবে। কিন্তু এই যে জেন্ডারের কথা বলতেছি, জার্মান ভাষা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জেন্ডার ছাড়া আপনার সেন্টেন্স গঠন করা কঠিন। কারণ এই জেন্ডার আপনার সেন্টেন্সের যে আর্টিকেল হয়, সেই আর্টিকেলকে এফেক্ট করে, আপনার অ্যাডজেক্টিভকে এফেক্ট করে, আপনার প্রোনাউনকে এফেক্ট করে। এখন আর্টিকেলের কথা বলতেছি, সেখানে আবার বিভিন্ন রকমের আর্টিকেল আছে। বেস্টিমড আর্টিকেল আছে, উনবেস্টিমড আর্টিকেল আছে, আপনার পজেসিভ কি বলে যে পজেসিভ আর্টিকেল আছে, নেগেটিভ আর্টিকেল আছে, অনেক রকমের আর্টিকেল আছে। প্রত্যেকটা আর্টিকেল কিন্তু এই যে জেন্ডারের কথা বলতেছি, এই জেন্ডার দিয়ে প্রভাবিত হয়, ঠিক আছে? সো খুবই ইম্পর্টেন্ট, এবং সেন্টেন্সের এলিমেন্টগুলোর সাথে জেন্ডারটা খুবই কানেক্টেড। সো আপনাকে জেন্ডারটা অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই যে জেন্ডারের কথা বলতেছি, প্রত্যেকটা জিনিসের হয় সেটা পুরুষবাচক হতে পারে, স্ত্রীবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে। আপনি সেটা কিভাবে বুঝবো? প্রথম টিপ হচ্ছে যে যখনই আপনি কোনো নাউন শিখবেন, আপনি যেদিন থেকে জার্মান ভাষা শেখা শুরু করবেন, ঠিক সেদিন থেকে আপনার চোখের সামনে নাউন চলে আসবে। তো প্রথম দিন থেকে আপনি নাউনের অলওয়েজ জেন্ডার সহ শিখবেন। সেটা যদি মাস্কুলিন হয়, তাহলে মাস্কুলিনের জন্য একটা আর্টিকেল বসে, সেটা হচ্ছে ডেয়ার। যেমন আমি যদি চাবির কথা বলি, এই যে একটা চাবি, এই চাবিটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার। তার মানে আমি যখন এই চাবিটা শিখবো, তখন আমি শিখবো ডেয়ার শ্লুইসেল। আমি শুধু শ্লুইসেল শিখবো না, শ্লুইসেল অর্থ হচ্ছে চাবি। তো আমি অলওয়েজ শিখবো ডেয়ার শ্লুইসেল, কারণ ডেয়ার দিয়ে আসলে মাস্কুলিনটাকে বোঝাবে। আবার আমরা যখন এই যে ঘড়ি শিখবো, ঠিক আছে, এই ঘড়িটা আমি শুধু উঅর শিখবো না, এটার জার্মান হচ্ছে উঅর। আমি অলওয়েজ শিখবো ডি উঅর, বিকজ এই ঘড়িটা হচ্ছে ফ্যামিনিন। তো যেহেতু ফ্যামিনিন, তাহলে আমি অলওয়েজ এটার আর্টিকেলটা সহজ শিখবো ডি উঅর। তারপর এই যে একটা কেবল, ঠিক আছে, চার্জিং কেবল, এটা আমি জাস্ট লাডে কাবেল শিখবো না, এটার জার্মান হচ্ছে লাডে কাবেল। আমি অলওয়েজ শিখবো দাস লাডে কাবেল। এই যে দাস, এই দাস দিয়ে আসলেও আপনার নয়ট্রম বোঝানো হয়। আবার যখন আমি একটা জিনিস একাধিক থাকবে, যেমন আমি প্রথমে আপনাদেরকে একটা চাবি দেখাইছিলাম, এখন এই জায়গায় অনেকগুলো চাবি আছে। অনেকগুলো চাবি থাকা মানে হচ্ছে এটা হচ্ছে প্লুরাল। একের অধিক চাবি থাকা, একের অধিক জিনিস থাকা মানে হচ্ছে প্লুরাল। সে প্লুরালের অলওয়েজ একটা আর্টিকেল, সেটা হচ্ছে ডি আর্টিকেল। সেই জিনিসটা সর্ট আউট হয়ে গেল আমাদের। তো আপনি যখনই কোনো নাউন শিখবেন, অলওয়েজ সেটা জেন্ডার সহ শিখবেন। এটা কি জেন্ডার যখন শিখবেন, তখন তো অবশ্যই আর্টিকেল চলে আসবে, আর্টিকেল সহ শিখবেন। তো ডেয়ার দিদার সহ শিখবেন। এটা গেলে একটা পয়েন্ট। তারপরে কিছু রুলস আছে, যে রুলসগুলো আমি বলবো যে আপনি প্রথম দিকে শিখবেন, শিখে আস্তে আস্তে আপনি এটার সাথে ইউজ টু হয়ে যাবেন। তখন আর আপনাকে রুলস মেমোরাইজ করে
এই জেন্ডার ডিফাইন করতে হবে না। কেমন রুলস? আমি যদি প্রথমে মাস্কুলিনের কথায় আসি, যে সকল নাউন যে সকল নাউনের শেষে আপনার আন্ট, আস্ট, ইশ, ইগ, তারপর ইসমুস, তারপর হচ্ছে লিং, ঠিক আছে, অর, মানে নাউনের শেষে যখন আপনি এই সকল এন্ডিং দেখবেন তখন সেই নাউনগুলা মোস্ট অফ দ্য কেস সেটা হচ্ছে আপনার মাস্কুলিন। যেমন আমি যদি দু একটা এক্সাম্পল দেই, যেমন আমি আপনাদেরকে প্রথমে বলেছি আন্ট, সো মুজিকান্ট, ডেয়ার মুজিকান্ট মানে হচ্ছে মিউজিশিয়ান, ওকে। তারপর হচ্ছে যেমন প্র্যাকটিকান্ট, ডেয়ার প্র্যাকটিকান্ট, সো এটা হচ্ছে প্র্যাকটিক্যান্ট। তারপর আমি যদি যেমন ইসের কথা বললাম, সো ডেয়ার টেপিস, ডেয়ার টাইস, টেপিস মানে হচ্ছে আপনার কার্পেট, টাইস মানে হচ্ছে ছোট পুকুর, ঠিক আছে। তারপর যেমন লিং বলেছি আমি, যেমন ডেয়ার স্মেটারলিং, স্মেটারলিং মানে হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস, প্রজাপতি। ঠিক এরকম আপনি যখন ফ্যামিনিন আসবেন তখন ফ্যামিনিনও হচ্ছে আপনার যদি কোনো নাউনের শেষে এ থাকে, মানে ই, জার্মান ভাষায় ই কে বলা হয় এ থাকে, আ থাকে, আই থাকে, হাইট, কাইট, এসব যদি থাকে কোনো নাউনের শেষে তাহলে সেটা অলওয়েজ ফ্যামিনিন হয়, মানে নট অলওয়েজ, মোস্ট অফ দ্য কেস, 95% কেসে আপনার সেটা ফ্যামিনিন। যেমন আমি যদি বলি আ শেষে দি ক্যামেরা, ওকে, মানে ক্যামেরা। তারপর আমি যদি বলি যে পলিসাই, ওকে, যদি আই থাকে শেষে যেমন পলিসাই, দি পলিসাই। তারপর আমি বলতে পারি আপনাদেরকে যেমন ফ্রয়েন্ডলিশকাইট, ডি ফ্রয়েন্ডলিশকাইট, ডি কনফারেন্স, ঠিক আছে। এরকম আপনি এই যে শেষে যেটা বললাম আ, আই, তারপর হচ্ছে হাইট, কাইট, ঠিক আছে, যেমন প্রুফুং, ডি প্রুফুং মানে হচ্ছে এক্সাম। তো এগুলো হয় অলওয়েজ ফেমিনিন। তারপর আমি যদি দাস আর্টিকেলের বেলায় আসি তাহলে আমি সেখানে বলতে পারি যেমন শেন, তারপরে হয় মা, মেন্ট, তারপরে হয় টেল, টুম, এইগুলা যদি কোনো নাউনের শেষে হয় তাহলে সেগুলো নর্মালি হচ্ছে আপনার দাস আর্টিকেল হয়। যেমন আমি শেন বললাম, আমি বলতে পারি দাস মেডশেন, মেডশেন মানে হচ্ছে বালিকা, ওকে। তারপর আমি বলতে পারি দাস বয়মশেন, বয়মশেন মানে হচ্ছে ছোট ছোট গাছ, ওকে। যেমন মেন্ট বলেছি তাহলে আমি বলতে পারি দাস ডকুমেন্ট, ওকে, দাস ডকুমেন্ট মানে হচ্ছে ডকুমেন্ট। তারপর হচ্ছে দাস পার্লামেন্ট, ওকে। আবার আমি বলেছি তাই না, তাহলে আমি বলতে পারি দাস স্টুডিওম, দাস মিউজিয়াম, ওকে। এরকম এই যে কয়েকটা রুলসের কথা আমি বললাম, এই জিনিসগুলো জাস্ট আপনি মাথায় রাখবেন। আস্তে আস্তে দেখবেন যে আপনি যখনই কোনো নাউন শিখবেন এই শেষের মানে সব বর্ণগুলো আপনি মেলাবার চেষ্টা করবেন, ঠিক আছে। যেমন আপনি একটা নাউন শিখলেন যে দি ব্লুমে, তো শেষে কি আছে, এ আছে, তাই না। এ থাকলে কি হয়, ফেমিনিন হয় নর্মালি, অনেক ব্যতিক্রম আছে কিন্তু নর্মালি ফেমিনিন হয়। আপনি অলওয়েজ এন্ডুম ধরে ধরে আপনি শেখার চেষ্টা করবেন যে কি আর্টিকেল হবে সেটা, ঠিক আছে। একটা সময় আসবে যখন আপনি এই জিনিসটা ইউজ টু হয়ে যাবেন, আপনাকে আর সেটা মেমোরাইজ করতে হবে না, আচ্ছা এই শব্দের শেষে মেন্ট আছে তার মানে এইটা তো দাস হবে, এরকম আপনাকে মেমোরাইজ করতে হবে না, আপনি এটার সাথে ইউজ টু হয়ে যাবেন। বাট এগেইন শুরুতে আপনি যখন জার্মান ভাষা শেখা শুরু করবেন এই টপিকটা আপনার মাথা একদম হ্যাং করে দিবে। বাট আপনি যদি প্যাশেন্স নিয়ে, ধৈর্য নিয়ে সেই জিনিসটা যদি প্র্যাকটিস করে যেতে পারেন একটা সময় কিন্তু আপনি এটার সাথে ইউজ টু হয়ে যাবেন, কোনো সমস্যা আপনি তখন আর ফেস করবেন না। আই হোপ যে এই ভিডিও থেকে একটা আইডিয়া পেয়েছেন। পরের ভিডিওতে কথা বলবো, টিল দেন।